ওম শান্তি। 17-3-2024 প্রাতমুরলি অব্যক্ত বাপদাদা মধুবন। রিভাইজ ডেট 12-12-1998। আজকে বাবা বললেন, আমার এর দেহ অভিমানকে ত্যাগ করে ব্রহ্মা বাবার কদমে কদম রাখো। আজ বাপদাদা নিজের চতুর্দিকের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদের দেখছেন। ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মা মুখ বংশাবলী। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার ভাগ্য দেখে বাপদাদাও প্রসন্ন হন। প্রত্যেক ব্রাহ্মণ আত্মা জন্মানোর সাথে সাথেই স্বয়ং ব্রহ্মা বাবার দ্বারা তাদের ললাটে স্মৃতির তিলক লাগে। স্বয়ং ভগবান তিলকধারী বানান। সেই সঙ্গে প্রত্যেক ব্রাহ্মণ আত্মাকে পবিত্রতার মহামন্ত্রের দ্বারা লাইটের মুকুট ধারণ করান, ডবল মুকুট। তাছাড়া ভগবান স্বয়ং নিজের হৃদয়ে সিংহাসনাসীন বানান। সুতরাং জন্মানোর সাথে সাথেই তিলক, মুকুট আর সিংহাসনাসীন হয়ে যাও তোমরা। এমন শ্রেষ্ঠ ভাগ্য সারা কল্পে কোনো আত্মার হতে পারে না। ব্রাহ্মণ জন্ম হওয়া মাত্রই আমরা এমন ভাগ্যবান হই। তো এত শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতি থাকে তোমাদের। দুনিয়ায় লোকেরা তোমাদের অর্থাৎ সব ব্রাহ্মণদের নিদর্শন শ্রীকৃষ্ণ রূপে দেখিয়ে দিয়েছে, কিন্তু তিনি হলেন বিশ্বের রাজকুমার। সেই জন্য রাজ্য অধিকারীর চিহ্ন হিসেবে তিলক, মুকুট, সিংহাসন দেওয়া হয়ে থাকে। তা সত্ত্বেও তার ছোটবেলার তিলক, মুকুট, সিংহাসন প্রাপ্ত হয় না, বরং তোমাদের ব্রাহ্মণদের তিলক, মুকুট আর সিংহাসন তিনটিই প্রাপ্ত হয়। পরমাত্ম পিতার দ্বারা এই তিন প্রাপ্তি হওয়া, এটা শুধু ব্রাহ্মণদেরই ভাগ্যে রয়েছে। তাই তো বাপদাদা দেখছিলেন যে আমার বাচ্চাদের প্রত্যেকের মস্তকে কত বড় ভাগ্যের নক্ষত্র ঝলমল করছে। এমন ভাগ্যের নক্ষত্র তোমাদের নিজেদের মধ্যে ঝলমল করতে দেখা যায়? সদা ঝলমলে দেখা যায়, নাকি কখনো খুব ভালো আর কখনো নক্ষত্রের উজ্জ্বলতা কম হয়ে যায়? ভাগ্যের এই নক্ষত্র বিচিত্র নক্ষত্র। তাই তো বাপদাদা তোমাদেরকে যখনই দেখেন, মিলিত হন, তখন প্রত্যেক বাচ্চার ললাট নক্ষত্র ঝলমল করতে দেখে প্রসন্ন হন। নক্ষত্র ঝলমল করতে করতে উজ্জ্বলতা কেন কমে যায়? তার কারণ তোমরা সবাই খুব ভালোভাবে জানো। বাচ্চাদের চার্ট দেখে বাপদাদার মৃদু মৃদু হাসিও আসে। যখনই কাউকে জিজ্ঞাসা করো যে কি হতে চাও, লক্ষ্য কি, তো মেজরিটির উত্তর একই হয়, নাম্বার 1 হতে হবে, সূর্যবংশী হতে হবে। চন্দ্রবংশী রাম সীতাও হতে চায় না। কিন্তু যখন লক্ষ্য সূর্যবংশী নাম্বার 1-এর, তো যেমন সূর্যবংশের লক্ষ্য তেমন লক্ষণ সদা প্রতীয়মান হওয়া আবশ্যক। বাচ্চাদের লক্ষ্য সূর্যবংশের অর্থাৎ সদা বিজয়ীর। নাম্বার 1 সূর্যবংশের লক্ষণ হল সদা বিজয়ী। সূর্যের কলা কম বা বেশি হয় না, উদয় হয় আর অস্ত হয়, কিন্তু চন্দ্রবংশীয় মতো কলা কম হয় না। তো সূর্যবংশের লক্ষণ হল সদা একরস আর সদা বিজয়ী। চন্দ্রবংশকে ক্ষত্রিয় বলা হয়ে থাকে। ক্ষত্রিয় জীবনে কখনো হার হয়, কখনো জিত হয়, কখনো সফলতা মূর্ত আর কখনো পরিশ্রম মূর্ত। যুদ্ধ করা অর্থাৎ পরিশ্রম করা। চন্দ্রবংশের কলা একরস হয় না। সেই জন্য লক্ষ্য আর লক্ষণ সমান বানাও। যেমন লক্ষ্য রেখেছ বাবার সমান হওয়ার, প্রত্যেক বাচ্চা এটাই বলে যে বাবার সমান হতে হবে।
আজকের মধুর বরদান হল অবিনাশী প্রাপ্তিগুলির স্মৃতির দ্বারা নিজের শ্রেষ্ঠ ভাগ্যের খুশিতে থাকা ইচ্ছা মাত্রম অবিদ্যা ভব। যার বাবাই হলেন ভাগ্যবিধাতা, আর ভাগ্য কেমন হবে? সদা এই খুশি যেন থাকে যে ভাগ্য তো আমাদের জন্মসিদ্ধ অধিকার। বাহ, আমার শ্রেষ্ঠ ভাগ্য আর ভাগ্যবিধাতা বাবা, এই গীত গাইতে গাইতে খুশিতে উঠতে থাকো। এমন অবিনাশী খাজানা প্রাপ্ত হয়েছে যা অনেক জন্ম সাথে থাকবে, কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ লুট করতে পারবে না। কত বড় ভাগ্য যেখানে কোনো ইচ্ছা নেই, মনের খুশি হলো সকল প্রাপ্তি, অপ্রাপ্ত কোনো বস্তুই নেই, সেই জন্য ইচ্ছা মাত্রম অবিদ্যা হয়ে গেছে। স্লোগান: বিকর্ম করার টাইম অতিক্রান্ত হয়ে গেছে, এখন ব্যর্থ সংকল্প বানিয়েও অনেক ধোঁকা দেবে। শুক্রিয়া বাবা। ওম শান্তি।